কি করবে সৌমিতা যা বলবে সৌমিতা কান থেকে খুলিটা খুললে হ্যাঁ একটা ক্লোজ নিতে পারি ও তো এখনো 15 মিনিট বলছে না না আমি ওয়েট করছিলাম আগে কাটবি বল আমাকে সোলাঙ্কি আসছে না সোলাঙ্কিকে কাটো হ্যাঁ আপনি কাছে আসছে এবার ঠিক করতে কেটে দাও কিছু ভয় না হবে কেমন লাগে না এরকম র্যান্ডম এবার এখান থেকে নিয়ে যেটা করতে হবে মোর স্পুনস আর সামথিং মানে ওর ফুড স্টাইলিস্টটা দেখ দুটো ছুরি দিয়ে খেলা না বলতে বলতে পড়ে গেল লাইট কি দেখ সামনে এসো না সামনে এসো না কেকের প্লেট গুলো রাখো রীতিটা একবার হিটে হ্যাঁ দাদা আরেকবার হেনা একটু নাও পরে বলছি এই মেয়েকে খাওয়াও নি চামচ অর্গানাইজ করো না ভাই যাইনি আমি জানি না আমি রাখছি আমি জানি না আমি ভিডিও করছি পড়ে গেলে কিন্তু হ্যাঁ হ্যাঁ বাষ্পটা দেখো ওটা দেখো না ভালো লাগছে না আরে না কেকটা এই অসীম হাত ছাড়া অসীম হাত হ্যাঁ এই তো কেকটা একটু ব্যান্ড করতে হবে এদিকে একটু অনির্বাণের দিকে হাত দিচ্ছে থ্যাংক ইউ এই ওটা যা ফেলে দাও হ্যাঁ টিস্যু দে না এ নাও এ নাও প্লেটটা দেখিয়ে খেতে দেবে না কিন্তু ছবি প্লেট একটু জোরে বলবে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি দাদা তুমি একটু জোরে বলো হ্যাঁ ওটা মুভমেন্ট করে দেবো জোরে বলবে আচ্ছা যাচ্ছি অনির্বাণের রান্নাবাটির পর আজকে খাওয়া দাওয়ার পর তোমাদের বলা যেতে পারে আজকে বেশি ইমোশনাল নাকি প্রিমিয়ার দিন বেশি ইমোশনাল ছিলেন না রান্নাবাটির পরেই তো খাওয়া দাওয়া হয় আগে কি করে হবে তো রান্নাবাটি হলো এখন খাওয়া দাওয়া হচ্ছে দেখো এই খাওয়া দাওয়াটা কিন্তু সম্ভব হচ্ছে তার কারণে যে গ্যাদারিং তোমরা এসেছো আমরা এসেছি তার কারণ হচ্ছে যে রান্নাবাটি দর্শকদের ভালো লেগেছে প্রিমিয়ারের দিন যেটা হয় সেটা হচ্ছে যে একটা একটু আশঙ্কা থাকে যে দর্শকদের কিরম লাগবে শুরুতে তারপর দেখলাম যে দর্শকদের এটা পছন্দ হয়েছে তারা ভালোবেসেছেন সেই কারণে আমরা 25 দিন কাটিয়েছি হলে এখনো চলছে তো আচ্ছা আমরা যেটুকু জানি যে তুমি বাস্তবে যতটা ফুডি তোমাকে কোনো ফিল্মে বা সিরিজে আমি বেশি ফুডি দেখানো হয় তো আজকে যখন খাবার সামনে পেয়েছে এবং আমরা প্রশ্ন করছি তখন তোমার ফিলিংসটা কিরকম হচ্ছে দেখো আজকে যেমন বাড়িতে এগুলো আমি ইউজুয়ালি অ্যাভয়েড করি কিন্তু আজকে যেমন বাড়ি থেকে যেহেতু 4টের সময় ডেকেছে আমি বুঝলাম যে 4টের সময় কি খাওয়াতে পারে এবং হাই হিটে যে ধরনের খাবার থাকে কারণ এখন তো ডিনারের টাইম না তো আমি সেই জন্য বাড়ি থেকে ঠিক করে এসেছি এখানে যাই খাই না কেন ডিনারটা স্কিপ করবো তাহলে এবার এই প্রশ্ন একটা প্রশ্ন জিজ্ঞেস করতেই হয় যেহেতু বিয়ে বাড়ির সিজন চলছে বিয়ে বাড়ির নিমন্ত্রণে থাকলেও কি তুমি সকালের খাবারটা স্কিপ করে বিয়ে বাড়িতে রাতে আমি একদম বিয়ে বাড়ি খাবার পছন্দ করি না মানে যেখানে না গেলেই নয় সেখানে ছাড়া যাই না আর ওই যে ওগুলো না ছোটোবেলায় খুব ভালো লাগতো মানে খুব অপেক্ষা করে থাকতাম বিয়ে বাড়িতে নেমন্তন্ন পাড়ায় বা দূরে কোনো জায়গায় সানাইয়ের আওয়াজ হচ্ছে কিন্তু আমি ইনভাইটেড না খুব মন খারাপ হতো এখন বাইরের খাওয়া বা ওই ইনভিটেশনে গিয়ে যে খাওয়া সেটার প্রতি আকর্ষণ একদম কমে গেছে এখন সবচেয়ে বেশি এনজয় করি বাড়ির খাবার বাড়ির খাবার তো সুতরাং খুব বেশি আমার খুব বেশি নেমন্তন্নও করেনি ওকে
সেটা কি ওই সিনেমা দেখে? যে এসে সব খেয়ে নেবে জানি না। আচ্ছা বাস্তবে তুমি এবং সিনেমা তুমি বদল লাগো নিজের খাদ্য সেই ব্যাপারটা। দেখ পর্দার কোনো ক্যারেক্টারই আমি না, তাহলে তো এতগুলো ক্যারেক্টার করেছি আমি তো জগা খিচুড়ি পাঠিয়ে দিতাম। অভিনেতাদের সবাইকেই এটা করতেই হয়, বিভিন্ন চরিত্রে বিভিন্ন রকমভাবে সেই মানুষটাকে বুঝে তার মতো করবার চেষ্টা করি। হয়তো প্রত্যেকটা ক্যারেক্টার সে যত নেগেটিভ হোক পজিটিভ হোক ফুডি হোক মজার হোক, হয়তো প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যেই অভিনেতার কিছু একটু থেকে যায়, আবার কোনোটাই পুরোপুরি থাকে। রান্নাবাটির এই যে আজকে গেট টুগেদার, এখানে এসে যখন সবার সাথে আবার দেখা হলো তখন কি আবার সেই শুটিং এর স্মৃতি ফিরলো কিছু? হ্যাঁ মানে ওদের সাথে স্মৃতি ফেরবার মতো কিছু নয়, আমার রেগুলার প্রদীপের সাথে রেগুলার কথা হতে থাকে, ঋতিকের সাথে মাঝে মাঝেই কথা হতে থাকে, বা এমন না যে সেই প্রিমিয়ারের পরে আর আমাদের দেখা হয়নি কথা হয়নি এরকম না। তো হ্যাঁ বাট দেখা হলে তো ভালোই লাগে, একটা আড্ডা হবে। আর এই যে আজকে 25 দিনের সাকসেস, ফাইনালি কি মনে হচ্ছে কতটা সাকসেসফুল রান্নাবাটি নিয়ে তোমরা হলে? 25 দিন একটা ছবি হলে এক নাগাড়ে চলা এখন তো একটা বেশ বলবার মতোই ব্যাপার। মানে এটা তো সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, তো তাতে আনন্দ হচ্ছে। থ্যাংক ইউ।